হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। তো এর আগে আমি পরপর তিনখানা ভিডিও আপলোড করেছি তিনখানা চ্যাপ্টারের উপরে। অর্থাৎ প্রথমে করেছি লিমিট সীমাস্ত মান, তারপরে ডেরিভেটিভ, একটা ফাংশনের ডেরিভেটিভ কখন এক্সিস্ট করে, তারপরে করলাম একটা ফাংশন কখন আমরা ইনক্রিজিং বলবো এবং কখন ডিক্রিজিং বলবো। তো আজকে দেখব একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু কী করে আমরা বার করি। তো ফাংশনটা কোথায় ম্যাক্সিমাম ভ্যালু পাবো, কোথায় মিনিমাম ভ্যালু পাবো। তাহলে আমি চলো দেখি একটা ফাংশন ড্র করি। ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, মনে করো একটা ফাংশন দেওয়া আছে প্রদত্ত। তাহলে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্সের ফাংশন যদি আমরা এরকম মনে করো, সাপোজ তার গ্রাফটা হচ্ছে এরকম, আমি ড্র করলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছি এরকম এই গ্রাফটা ড্র করলাম এবং সেই ফাংশনটা একটা ইন্টারভ্যালের মধ্যে, মনে করো এক্স ইকুয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু বি, এই ইন্টারভ্যালের মধ্যে সীমাবদ্ধ এবং কার্ভটা ওই ইন্টারভ্যালের মধ্যে সমস্ত জায়গা হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে জেনারেলি আমরা বুঝবো একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু আমরা কী করে পাবো, যে ফাংশনটার এমন কোনো বিন্দু পাওয়া যাবে ওই কার্ভের মধ্যে যার জন্য ওই পয়েন্টে ফাংশনটার ভ্যালু, অর্থাৎ এফ অফ সি, সি যদি আমি একটা পয়েন্ট চুজ করি ফাংশনের মধ্যে, তাহলে সি পয়েন্টে ফাংশনটার ভ্যালুটা সব থেকে বেশি হবে এক্সের আদার মানের জন্য। অর্থাৎ এফ অফ সিতে যে ফাংশনের ভ্যালুটা পাবো সেটা এফ অফ এক্সের থেকে বড় হবে ফর অল এক্স, অর্থাৎ এক্সের সমস্ত মানের জন্য তার মানটা বড় হবে। তখন ওই সি পয়েন্টে আমরা ফাংশনটার ভ্যালুটা পাবো ম্যাক্সিমাম মান। এটা হচ্ছে জেনারেল বেসিক। তাহলে আমি দেখো এই কাপটার মধ্যে আমি যদি এইটুকু জায়গায় চুজ করি একটা লোকাল ইন্টারভ্যালের মধ্যে, এইটুকু সীমাবদ্ধ আমরা যদি দেখি, তাহলে এই যে দূরত্বে মানে স্মল, এইচ ইজ এ ভেরি স্মল, তাহলে এইটা পয়েন্টটা যদি এখানে এক্স ইকুয়াল টু সি ওয়ান হয়, তাহলে সি ওয়ান মাইনাস এইচ আর এদিকে সি ওয়ান প্লাস এইচ, তাহলে সি ওয়ান মাইনাস এইচ লেস দেন এক্স লেস দেন সি প্লাস এই ইন্টারভেলটা যেটা একটা ওপেন ইন্টারভেল, এইচ ইজ এ ভেরি স্মল। তাহলে এটা একটা লোকাল ম্যাক্সিমাম ভ্যালু পাবো যদি আমাদের এখানে এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি মানটা লেস দেন জিরো হয়, অথবা এফ অফ সি মাইনাস এইচ মাইনাস এফ অফ সি লেস দেন জিরো হয়। এই দুটোই স্যাটিসফাই হতে হবে। সিমিলারলি অনুরূপভাবে আমরা একটা ফাংশানের যদি আমরা মিনিমাম ভ্যালু পেতে চাই, মনে করো ডি এমন একটা বিন্দু নিলাম, পয়েন্ট নিলাম যার জন্য ওই ফাংশনের ভ্যালুটা এফ অফ ডিতে বাকি সমস্ত এফ অফ এক্সের মানের থেকে কী হবে, ছোটো হবে। অর্থাৎ এফ অফ এক্সটা এফ অফ ডি থেকে বলতে এফ অফ ডিটা হচ্ছে এখানে লিস্ট, সব থেকে ক্ষুদ্রতম ফাংশনের ভ্যালু এবং বাকিগুলো সব থেকে এফ অফ এক্সের মানটা সব থেকে বেশি হবে। দ্যাট মিনস এটাই বোঝায় এর মধ্যে যদি একটা ক্ষুদ্র ইন্টারভ্যাল আমি যদি এইচ চুজ করি, অর্থাৎ ডি মাইনাস ডি প্লাস এইচ মাইনাস এফ অফ ডি, এদের যদি ডিফারেন্সটা বার করি তাহলে অবশ্যই যদি গ্রেটার দেন জিরো হতে হবে, অথবা ডি মাইনাস এইচ মাইনাস এফ অফ ডি গ্রেটার দেন জিরো হতে হবে। ঠিক আছে, এইটুকু হচ্ছে আমাদের জেনারেল কনসেপ্ট। এবার আমরা দেখো ম্যাক্সিমা এবং মিনিমা পেতে গেলে আমরা কি করব, ডেরিভেটিভ নিয়ে এবার আমরা আলোচনা করব। সাপোজ মনে করো একটা ফাংশান, ওই যে ফাংশানটা কন্টিনিউয়াস, এ থেকে বি এর মধ্যে ফাংশানটা আমি কন্টিনিউয়াস, ঠিক আছে, এবং মানে সব জায়গায় সন্তত কোথাও ডিসকন্টিনিউটি পাবো না, ব্রেক হবে না। অ্যান্ড ইটস ডেরিভেটিভ মানে এখানে তার অবকলনযোগ্য ইন ওপেন ইন্টারভেলের মধ্যে, কিন্তু এ থেকে বি এর মধ্যে এমন কোনো মান পাওয়া যায় না যার জন্য অবকলন হবে না। তাহলে সমস্ত জায়গায় ডিফারেন্সিয়েবল হতে হবে, অর্থাৎ ডেরিভেটিভ এক্সিস্ট করতে হবে। তাহলে ওই সি পয়েন্টে ফাংশানের একটা এক্সট্রিম পয়েন্টগুলো, লোকাল এক্সট্রিম পয়েন্টগুলো পাবো, অর্থাৎ ম্যাক্সিমাম আর মিনিমাম পয়েন্ট ওই এক্স ইকুয়াল টু সি বিন্দুতে পাবো যদি অ্যাবরেজ অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা তার জিরো হয়। তাহলে এটা হচ্ছে আমার প্রাথমিক কন্ডিশন। অর্থাৎ কোনো একটা ফাংশানের যদি আমি ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু পেতে চাই তাহলে তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা মাস্ট বি জিরো হতে হবে। ঠিক আছে, তাহলে এইটুকু হচ্ছে আমার এখানে প্রথম ধারণা। এবার দেখো আমরা কিভাবে মানে একটা ফাংশনের ম্যাক্সিমাম মিনিমা সেই জিনিসটা আমরা বুঝবো ডেরিভেটিভের সাহায্যে। তো আমাদের একটা এখানে আছে দেখো ফার্স্ট ডেরিভেটিভ ক্রাইটেরিয়া, অর্থাৎ প্রথম অবকলনের যে বৈশিষ্ট্য সেটা দেখে আমরা কি করে বুঝবো। দেখো একটা ফাংশানের রিলেটিভ ম্যাক্সিমাম তো ম্যাক্সিমাম ভ্যালু পেতে গেলে আমরা পড়লাম, মনে করো যদি এটা একটা কার্ভ হয় এফ অফ এক্স, এই কার্ভটা দেখো এখানে এটা হচ্ছে একটা কার্ভ, এফ অফ এক্সের কার্ভের দেখো এখানে স্লোপ গঠন করেছে। ট্যানজেন্ট যদি আমরা ড্র করি একটা বিন্দুতে, তাহলে স্লোপটা এখানে অ্যাভারেজ এক্স এই জায়গাটাতে গ্রেটার দেন জিরো, কারণ এখানে একুইট অ্যাঙ্গেল গঠন করেছে, দিস ইজ দ্য একুইট অ্যাঙ্গেল। তাহলে অ্যাভারেজ এক্সের মানটা গ্রেটার দেন, যত উপর দিকে যাচ্ছে এরকম আস্তে 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 এই বিন্দুটাতে দেখো এমন একটা বিন্দু পি পাবো যেখানে ট্যানজেন্টের স্লোপটা হয়ে যাবে জিরো। তাহলে এক্ষেত্রে অ্যাভারেজ সিটা জিরো হয়ে যাচ্ছে এবং আমরা জানলাম যে ম্যাক্সিমাম মিনিমাম একটা ফাংশনের তখনই পাবো যেখানে অ্যাভারেজ সিটা হয়ে যাবে জিরো। তাহলে হেয়ার অ্যাভারেজ সি ইজ জিরো।
এবার দেখো তাহলে এফ ড্যাশ এক্স গ্রেটার দেন জিরো, যখন যত কাপটা আমরা উপরের দিকে করছি এফ ড্যাশ এক্সটা গ্রেটার দেন জিরো হচ্ছে, এখানে জিরো হয়ে গেলো। হ্যাঁ, এবার অনুরূপভাবে এদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে এফ ড্যাশ এক্সের মানটা হয়ে গেল, দেখো আস্তে আস্তে এটা অবস্টিউট অ্যাঙ্গেল গঠন করতেছে। হ্যাঁ, অবস্টিউট অ্যাঙ্গেল, তাহলে এক্ষেত্রে মান এফ ড্যাশ এক্সের মানটা কি লেস দেন জিরো হচ্ছে, অর্থাৎ স্লোপটার মানটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছে। এক্ষেত্রে ছিল পজিটিভ, এক্ষেত্রে হয়ে গেল নেগেটিভ। তাহলে আমরা কি বুঝলাম এই ক্রাইটেরিয়া থেকে, যে এফ অফ সি ইজ এ রিলেটিভ ম্যাক্সিমাম অফ এফ অফ এক্স, অর্থাৎ এফ অফ সিটা একটা রিলেটিভ ম্যাক্সিমাম মান পাবো ইন দ্য ইন্টারভেল, কোন ইন্টারভেলের মধ্যে, ওই ইন্টারভেলের মধ্যে ইফ এফ ড্যাশ এক্স, যদি এফ ড্যাশ এক্স কাপটা সাইনটা চেঞ্জেস করে ফ্রম পজিটিভ অন দ্য লেফট, এদিকে হচ্ছে পজিটিভ অন দ্য লেফট অ্যান্ড নেগেটিভ অন দ্য রাইট, অন দ্য রাইট অ্যাট এক্স ইকুয়াল টু সি, দেন এফ ডি সিটা তো জিরোই। অ্যানাদার নেক্সট এখানে দেখো, এখানে একটা আমি কার্ভ ড্র করেছি মিনিমাম, অর্থাৎ এফ অফ সি ইজ এ রিলেটিভ মিনিমাম। আমরা কী করবো, এখানে একটা কার্ভ ড্র করেছি, দেখো এরকম একটা কার্ভ ড্র করেছি। এই কার্ভটাতে আমরা যদি একটা পয়েন্টের স্লোপ গঠন করি, দেখো এখানে যত যাচ্ছে তত মানটা কিন্তু আস্তে আস্তে কি এটা অ্যাকিউট অবস্টিউট অ্যাঙ্গেল গঠন করেছে, তাহলে এক্ষেত্রে এফ ড্যাশ এক্স মানটা কাপটা কি লেস দেন জিরো স্লোপটা, এক্ষেত্রে এই পয়েন্টে দেখো এটা জিরো হয়ে যাবে, তাহলে এখানে এফ ড্যাশ সি ইকুয়াল টু জিরো। আমরা জানি একটা ফাংশনের ম্যাক্সিমাম এক্সট্রিম পয়েন্টগুলো তখনই পাবো যখন তার এফ ড্যাশ সিটা জিরো, তাহলে এখানে জিরো। আবার এদিক থেকে যখন উপরে উঠছে এই পয়েন্টে দেখো স্লোপ ড্র করলে এখানে একুট অ্যাঙ্গেল গঠন করেছে, তাহলে এক্ষেত্রে গ্রেটার দেন জিরো। তাহলে এক্ষেত্রে নেগেটিভ থেকে, অর্থাৎ কার্ভের সাইনটা কেমন চেঞ্জ হচ্ছে, অর্থাৎ একটা ফাংশনের আমরা রিলেটিভ মিনিমাম, অর্থাৎ ক্ষুদ্র একটা ইন্টারভ্যালের মধ্যে আমরা যদি রিলেটিভ মিনিমাম ভ্যালুটা পয়েন্টটা বার করতে চাই, তাহলে তার কার্ভের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সাইনটা কেমন চেঞ্জ হচ্ছে না, লেফট হ্যান্ড সাইড হচ্ছে নেগেটিভ থেকে রাইট হ্যান্ড সাইডে পজিটিভ। এইরকম যদি সাইনের পজিটিভ চেঞ্জ হয় তাহলে আমরা সেই বিন্দুতে ওই ফাংশনটার কী পাবো, একটা রিলেটিভ মিনিমাম অর্থাৎ লোকাল মিনিমা ভ্যালু পাবো। আর একটা ফাংশানের নাইদার ম্যাক্সিমা নর মিনিমা, অর্থাৎ একটা ফাংশানের ম্যাক্সিমাম মিনিমাম কোনোটাই পাবো না, তাহলে সেক্ষেত্রে আমাদের স্লোপটা কেমন চেঞ্জ, অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কেমন হবে দেখবো। মনে করে এরকম একটা কার্ভ আমি চুজ করলাম, দিস কার্ভ হেয়ার নোটিস দ্যাট এখানে আমরা যদি কার্ভটাতে এখানে স্লোপটা ড্র করি, তাহলে এটা একুট অ্যাঙ্গেল, এখানে এফ ড্যাশ এক্সের মানটা কী, তো স্লোপের মানটা এখানে গ্রেটার দেন জিরো, হেয়ার এফ ড্যাশ এক্স গ্রেটার দেন জিরো। তাহলে এখানে এই যে এই পয়েন্টে এফ ড্যাশ সিটা জিরো, ঠিক আছে, স্লোপটা এখানে জিরো হয়ে যাবে। আবার আস্তে আস্তে যখন কাপটা আবার বৃদ্ধি হচ্ছে, তাহলে আবার স্লোপ যদি এই বিন্দুতে আবার টানি, তাহলে তবু এক্ষেত্রেও এফ ড্যাশ এক্সের মানটা গ্রেটার দেন জিরো, ঠিক আছে, এক্ষেত্রে এফ ড্যাশ এক্সের মানটা হয়ে গেলো গ্রেটার দেন জিরো। তাহলে দুই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা গ্রেটার দেন জিরো। তো আমরা জানি একটা ফাংশানের ম্যাক্সিমা ও মিনিমা পেতে গেলে আমাদেরকে সাইনের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানটা অলরেডি চেঞ্জ হতে হয়, কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম যে সাইনের কোনো পরিবর্তন হলো, এক্ষেত্রেও গ্রেটার দেন জিরো, এক্ষেত্রেও গ্রেটার দেন জিরো। তাহলে এরকম ক্ষেত্রে একটা ফাংশানের কোনো ম্যাক্সিমা বা মিনিমাম ভ্যালু পাবো না, ঠিক আছে। এবার আরেকটা রয়েছে সেকেন্ড ডেরিভেটিভ ক্রাইটেরিয়া। এটা আমরা দেখলাম যে কোনো একটা ফাংশানের ম্যাক্সিমাম মিনিমাম পেতে গেলে তার সাইনের কীরকম পরিবর্তন হয়, এবং একটা ফাংশনের যদি আমরা এক্সট্রিমাম ভ্যালুগুলো পেতে চাই, অর্থাৎ চরম বা অবমান যদি আমরা পেতে চাই, তাহলে তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হবে জিরো। সেকেন্ড ডেরিভেটিভ ক্রাইটেরিয়া কী বলছে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অবকলন, একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় ক্লোজ ইন্টারভ্যাল এ থেকে বি এর মধ্যে, এবং সেটা যদি ডিফারেন্সিয়েবল হয় এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে, অর্থাৎ ওপেন ইন্টারভ্যালের মধ্যে সমস্ত জায়গায় তার যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে, হ্যাঁ, দেন এফডিসি জিরো, এফডিসি জিরো করলে তবে আমরা ম্যাক্স আর মিন ভ্যালুগুলো পাবো, ঠিক আছে। দেন দ্য ফাংশন হ্যাজ এ লোকাল ম্যাক্সিমা, তার ডাবল ডেস ডেরিভেটিভটা যদি লেস দেন জিরো হয়। যেমন সাপোজ এখানে আমি যে জিনিসটা তোমাদের করে দেখালাম ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে, এখানে দেখো তাহলে এই ক্ষেত্রে আমাদের গ্রেটার দেন জিরো ছিল, এখানে এফডিসি জিরো এবং পেয়ে গেলাম। তাহলে আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বললো, তাহলে এফ ডেস ডাবল ডেসটা তাহলে অবশ্যই কী হচ্ছে, লেস দেন জিরো হতে হবে এখানে এক্ষেত্রে। সেই জিনিসটা এখানে বলা হয়েছে একটা ফাংশানের হ্যাজ এ লোকাল ম্যাক্সিমাম ইফ ডাবল ডেস সিটা লেস দেন জিরো হয়। অনুরূপভাবে মিনিমাম ভ্যালুটা আমরা পাবো যদি ইফ ডাবল ডেস সিটা গ্রেটার দেন জিরো হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডেরিভেটিভ দিয়ে ব্যাখ্যা। তো একটা ফাংশানের তাহলে আমরা কী লক্ষ্য করলাম, যে কোনো একটা ফাংশানের আমাদের ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু বার করতে গেলে প্রথমে আমরা তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা জিরো করব, কারণ এক্সট্রিমাম ভ্যালুগুলো পাওয়ার জন্য।
যদি তাই এক্সিস্ট করে, অর্থাৎ ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট যদি এক্সিস্ট করে, তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা জিরো হবে। এবং দেন ম্যাক্সিমাম ভ্যালু তখনই পাবো যদি এফ ডাবল ড্যাশ সিটা লেস দেন জিরো হয়, আর মিনিমাম ভ্যালুটা পাবো যদি এফ ডাবল ড্যাশ সি গ্রেটার দেন জিরো হয়। ঠিক আছে, এই ছিল। আমি একটা এক্সাম্পল দিব যে কোনো একটা ফাংশানের ম্যাক্সিমাম ভ্যালুটা তার মিনিমাম ভ্যালুর চেয়ে ছোট হতে পারে, অর্থাৎ সো দ্যাট দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দিস লেস দেন ইটস মিনিমাম ভ্যালু, দিস অল ফাংশন আর সেম। এখানে আমি তিনটি অপেক্ষক নিয়েছি, তিনটি অপেক্ষকের সেম একই রকম। আমি একটা করে দেখাবো এখানে কীভাবে কোনো একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু সেটা মিনিমাম ভ্যালুর চেয়ে ছোট হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখি একটা ফাংশন আমি নিলাম এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস 1/x কিউব। তাহলে এক্স কিউব প্লাস এর যদি আমি গ্রাফটা ড্র করি, তাহলে আমাদের এরকম একটা গ্রাফ পাবো, এরকম আমরা গ্রাফটা পাবো। ঠিক আছে, এদিক থেকে এরকম গ্রাফটা পাবো এক্স কিউব প্লাস 1/x কিউবের। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব প্লাস 1/x কিউব। এটা আমরা ডিফারেন্সিয়েটিং করছি এবার আমি উইথ রেসপেক্ট টু এক্সের সাপেক্ষে। তাহলে কী পাবো দেখো, এখানে এফ ড্যাশ এক্স এই মানটা পাবো। যদি ক্যালকুলেশন করি দেখো শেষ অবধি আমার এটা আসবে 3 × x² - 1 x⁴ প্লাস x² প্লাস 1/x⁴। তাহলে এক্ষেত্রে দেখো আমি যদি এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা আমি এখানে যদি জিরো, এবার ডাবল ড্যাশ ডেরিভেটিভ আমার কাজে লাগবে, ওই জন্য ডাবল ড্যাশের স্লোপটা আমি বের করে রেখেছি। ডাবল ড্যাশ ডেরিভেটিভটা আমি এখানে বের করেছি, এটা পেলাম। আমরা জানি যদি এক্সট্রিম পয়েন্টগুলো পাওয়ার জন্য, অর্থাৎ ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুগুলো পাওয়ার জন্য আমাদের কী করবো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জিরো করবো। তাহলে আমি এখানে এফ ড্যাশ এক্স জিরো করলাম। জিরো করলে দেখো এটা পাচ্ছি, সেখান থেকে x² - 1 জিরো, এটা জিরো। তাহলে এটাই আমার সমাধান করলে, যেহেতু আমাদের এখানে ইমাজিনারি ভ্যালু এতটা নিব না, আমি এখানে বাস্তব মানগুলো নিয়ে কাজ করবো। তাহলে x² - 1 = 0, অর্থাৎ x² = 1। তাহলে এখানে দুটো রিয়েল ভ্যালু পেলাম, x = +1 আর -1। তাহলে আমি দেখবো যে +1-এর জন্য ডাবল ডেরিভেটিভ আমার কী আসছে। তাহলে আমি ডাবল ডেরিভেটিভ এখানে আমার বের করা আছে। ডাবল ডেরিভেটিভ এফ ড্যাশ 1 বার করলে দেখলাম যে 6 প্লাস আসলো 2, অর্থাৎ এই গ্রেটার দেন 0। আর x = 1 অবমান, তাহলে এখানে গ্রেটার দেন 0 মানে কিনা সেটা 1 অবমান আছে। তো আমি এখানে যদি আমি গ্রাফটা লক্ষ্য করি দেখো, যখন x = 1 তখন আমি যে ফাংশানটা পাচ্ছি দেখো অবমান পাচ্ছি, আমাদের স্লোপটা দেখো আস্তে 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 এরকম হয়েছে। হ্যাঁ, নেগেটিভ টু পজিটিভ হচ্ছে এখানে, এইভাবে হচ্ছে। তাহলে এক্ষেত্রে দেখো x = 1 আমি মিনিমাম ভ্যালুটা অবমানটা পেলাম। অবমান কত পেলাম এখানে, x = 1 আমি অবমানটা পেলাম 2। যদি ক্যালকুলেশন করি এখানে অবমানটা 2 পাবো। এবার ফর x = -1-এর জন্য দেখবো এফ ডাবল ড্যাশ 1টা বাড়বে -18, যেটা হচ্ছে লেস দেন 0। ঠিক আছে, এবং এর লেস দেন 0 সেটা চরম মান পাবো -18। তাহলে চরম মানটা এফ ডাবল ড্যাশটা লেস দেন 0 হয়ে গেলো, তাহলে চরম মান কত পাচ্ছি যদি ওইখানে বসাই ফাংশানটাতে, অর্থাৎ x³ + 1/x কিউবে। তাহলে -1 - 1 = -2। তাহলে আমরা দেখলাম অবমান যেটা পেলাম সেটাই বেশি, অর্থাৎ 2, আর চরম মান যেটা পেলাম সেটা হচ্ছে -2। অর্থাৎ এক্ষেত্রে মেক্স ভ্যালু অফ দ্য ফাংশান লেস দেন মিন ভ্যালু। তাহলে কোনো একটা ফাংশানের কীভাবে ম্যাক্সিমাম ভ্যালুটা তার মিনিমাম ভ্যালুর থেকেও ছোট হতে পারে, এই এক্সাম্পলটা দ্বারা ক্লিয়ারলি এখানে বোঝা গেল। এবং এর গ্রাফটা যে যত ভালো করে বুঝতে পারবে সেই অঙ্কটা তাড়াতাড়ি বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই।